হয়েছিল, আমার নবীকে বিভিন্নভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে আমরাও যখন ইসলামের সঠিক কথাগুলো বলবো, কোরআনের সঠিক কথাগুলো, হকের কথাগুলো এই উম্মার সামনে যখন পেশ করব, যখনই আমরা তাওহীদের কথা বলবো, যখনই আমরা জিহাদের কথা বলবো, যখনই আমরা ইসলামিক সমাজ ব্যবস্থার কথা বলবো, তখনই এক প্রকার লোক আমাদেরকে সমাজ থেকে বের করবে, আমাদেরকে বিভিন্ন অপবাদ দিবে, আমাদেরকে গালি দিবে, আমাদের উপর জুলুম আসবে, নির্যাতন আসবে, জেলের পায় দেখানো হবে। সমস্ত জুলুম সহ্য করে নিব, সমস্ত অন্যায়কে, সমস্ত জুলুম নির্যাতনকে সহ্য করে নিব। এরপরেও আল্লাহর কোরআনের কথাগুলি, হকের কথাগুলি, কালিমার দাওয়াত ইনশাআল্লাহ উম্মতে মুসলিমা বন্ধ করবে না। মুহতারাম হাজিরিন, আজ সমাজের তাকিয়ে দেখো, অসংখ্য মানুষ যারা আল্লাহর আইনে বিশ্বাসী নয়, যারা ভিন্ন কোন প্রক্রিয়ায় আল্লাহর আইনকে বাদ দিয়ে ভিন্ন আইনে তারা সমাজ পরিচালিত করতে চায়। শুনে রাখো আমাদের কথা, যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে ভিন্ন কোন আইনে, আব্রাহাম লিঙ্কনের দেওয়া আইনে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা সমাজকে, যারা এই বাংলাদেশকে, যারা গোটা পৃথিবীটাকে অন্য কোন আইন, আল্লাহর আইন দিয়ে ভিন্ন কোন আইনে পরিচালিত করতে চায়, শুনে রাখো কিয়ামত পর্যন্ত তোমাদের দেশের মধ্যে, তোমাদের ঘরে শান্তি প্রতিষ্ঠা হবে না, শান্তি আসবে না। আজ তুমি আল্লাহর কোরআনের আইন চাও না, আজ তুমি হয়তো নিরাপদ, কিন্তু সেদিন আর খুব বেশি দেরি নয়, যেদিন তোমার ঘরের মেয়েকে দর্শন করা হবে। সেদিন আর বেশি দেরি নয়, যেদিন ফিলিস্তিনের মুসলিম মহিলাদেরকে যেভাবে দর্শিত করা হচ্ছে, এইভাবে তোমাদের কন্যাদেরকেও, তোমাদের মেয়েদেরকেও